السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা আল্লাহর কালাম নবীর দুরূদ পড় মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি সুজুদ ও শুকুর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমা, এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারে নেয় আজকেও বাড়িয়াটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন
মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রসুল, আমরা যে কোরবানি করি এটা কেন করি, এর ভিত্তি কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাহ, তার আদর্শ। তিনি যে ত্যাগ করেছিলেন সেই ত্যাগকে অনুসরণ করে আমরা কোরবানি করে থাকি। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মান নিয়ে কিছু কথা থাকলেও আমরা এটা বললাম আর কি। তো আমরা যখন কোরবানি এবং হজ নিয়ে আলোচনা করি তখন একজন ব্যক্তির নানান ভূমিকা আমরা লক্ষ্য করি, নানান ত্যাগ আমরা লক্ষ্য করে থাকি। ওই মহান মানুষটির বিভিন্ন ভূমিকা আলোচনা বাদ দিয়ে কোনোভাবেই কোরবানি এবং হজের আলোচনা আমরা করতে পারি না, পারা সম্ভব নয়। কেননা হজ এবং কোরবানির নানান জায়গায় ওই ব্যক্তির ভূমিকা রয়েছে। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। হাবিব, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আমার নবী ইব্রাহিমকে নানাভাবে পরীক্ষা করেছিলাম। নানান পরীক্ষার সম্মুখীন আমার নবী ইব্রাহিম সে হয়েছিল। ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা আমি তাকে করেছিলাম প্রত্যেকটি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছিল, সে পাশ করেছিল। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ফলশ্রুতিতে আমি তাকে বলেছিলাম আমি তোমাকে নেতা বানাবো, ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তো বড় হতে হলে, সম্মানী হতে হলে এই আয়াত আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, জীবনে যে পরীক্ষাগুলো আসবে, যে সমালোচনার সম্মুখীন আমরা হব, যে পরীক্ষার সম্মুখীন আমরা হব, যে ত্যাগ তিতিক্ষার সম্মুখীন আমরা হব, যে জুলুম নির্যাতনের সম্মুখীন আমরা হব, সেটা যদি ইসলামের জন্য হয়, দিনের জন্য হয়, তাহলে যেই দিন ইসলাম, যেই দিন আল্লাহ তাআলা দিয়েছেন সেই আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দান করবেন, পরকালে অনন্তকালের জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট তিনি দুনিয়াতে করেছেন, কোরআনই তা আছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না। হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিমকে আমি তার রব তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিল, ফলশ্রুতিতে পরীক্ষায় পাশ করার পরে তাকে আমি ইমাম বানিয়েছিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বা নেতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে এটা? আছে সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাহ। আমি ইমাম থেকে আইম্মা, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, যে আমি নবীদেরকে জনগণের নেতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, আমার নবীগণ আমার আদেশে মানুষদেরকে হেদায়েত করত, হেদায়েতের পথে আহ্বান করত। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং নবীদের প্রতি আমি ওহী করেছিলাম ফি'লাল খায়রাত, নবীরা তোমরা ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, সৎ কাজ করবে। ওয়া ইকামাস সালাহ, দুনিয়ার বুকে সালাত কায়েম করবে, নামাজ পড়বে। ওয়া ইতাজ যাকাহ, এবং যাকাত দিবে। ওয়া কানু লানা আবিদিন, এবং আল্লাহ তাআলা বলছেন এই নবীগণ আমার অনুগত বান্দা ছিল,
আমার প্রিয় বান্দা ছিল। সুবহানাল্লাহ। ওয়াকানু লানা, আর তারা ছিল আমার আবিদিন। হ্যাঁ, আব্দুন থেকে আবিদিন, তারা আমার অনুগত বান্দা ছিল, তারা আমার প্রিয় পাত্র ছিল, প্রিয় বান্দা ছিল, প্রিয় নবীর ছিল, প্রিয় রসুল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী হওয়া সত্ত্বেও হেদায়েতের মালিক যে আল্লাহ, কোরআনের বিভিন্ন আয়াত আমাদেরকে কিন্তু তা শিক্ষা দিচ্ছে। তার পিতা আজর, সে ছিল মুশরিক কাফের এবং মুশরিকদের নেতৃত্ব সে দিত, তার কপালে কোনো হেদায়েত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলেছিল লিআবিহি, তার পিতাকে, আজার, তার পিতা আজরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার সম্মানিত পিতা, আপনি কি আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে আল্লাহর আসনে বসাচ্ছেন, রব হিসাবে মেনে নিচ্ছেন? আপনি তো মনে করছেন মূর্তির মধ্যে শক্তি আছে, মূর্তি মানুষের হাজত পূরণ করতে পারে, কিন্তু ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার কওমকে, গোত্রের লোকদেরকে সুস্পষ্টত ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি, গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি, পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি যে আকীদার মধ্যে আছেন, যে তরিকার মধ্যে আছেন, যে আদর্শের উপর আছেন, এটা ভুল আদর্শ, এটা ভুল পথ, এই পথ থেকে আপনি সরে আসুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আপনি দায়েম ও কায়েম থাকুন। কিন্তু পিতা তা মানে নাই। তো এক সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও যখন আল্লাহর পরিচয় পান নাই, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার রব, কার কাছে আমাকে যেতে হবে, কার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, কে সমস্ত ক্ষমতার মালিক, এই বিষয়টা নিয়ে তার মধ্যে কিছুটা দুদুল্যমনা ছিল, যেটা কোরআনের সূরা আনআমের মধ্যে রয়েছে। ৭৪ নম্বর আয়াত থেকে বেশ কিছু আয়াতের মধ্যে আছে, ৭৬ নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সে যখন তারকাকে দেখতে পেল, তারকাকে সমুজ্জ্বল অবস্থায় দেখতে পেল, এত সুন্দর তারকা দেখে সে বলেছিল, ক্বালা হাযা রব্বি, আমি যে আমার রবকে তালাশ করছি, অন্বেষণ করছি, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার রব। আমার মনে হয় যে তারকাটা আমি দেখতে পেলাম এটাই হবে আমার রব, এটা এত সুন্দর যে এটাই হতে পারে আমার রব। ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন, অতঃপর যখন তারকা অস্তমিত হয়ে গেল, তারকা ইব্রাহিম আলাইহিস সালাম আর দেখতে পেলেন না, তখন তিনি বললেন, যেই জিনিসটা অস্তমিত হয়ে যায়, যেটা অস্তমিত হয়ে যেতে পারে, এটা আমার রব হতে পারে না। আসলে আমি যেটা বলেছি এটা আসলে ভুল, এটা আমার রব নয়। আরেকদিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আরেকদিন যখন চাঁদকে তিনি দেখলেন, চাঁদ তো সবসময় ওঠে, তারকাও ওঠে, সূর্য তিনি অনেক দেখেছেন, কিন্তু একদিন তিনি ভালোভাবে চিন্তার মধ্যে পড়ে গেলেন। নিউটন উপর থেকে তো কত কিছুই তিনি পড়তে দেখেছেন, কত ফল পড়তে দেখেছেন, সব সময় কিন্তু তিনি চিন্তা করেন নাই, চিন্তার মধ্যে পড়েন নাই। কিন্তু একদিন যখন উপর থেকে একটা আপেলকে পড়তে দেখলেন, তখনই তিনি চিন্তা করতে লাগলেন, ব্যাপার কি, আপেলটা যে পড়লো এটা নিচে না পড়ে উপরের দিকে কেন গেল না, এটা নিয়ে চিন্তা করে তিনি সূত্র আবিষ্কার করলেন। তো কত কিছুই আমরা কতভাবে দেখি, সবসময় তো আর চিন্তা করি না, গবেষণা করি না। তো ইব্রাহিম আলাইহিস সালামও তো চাঁদকে কতবারই দেখেছেন, চন্দ্রকে দেখেছেন, সূর্যকে দেখেছেন, কখনোই গভীরভাবে চিন্তা করেন নাই। কিন্তু একদিন তিনি চিন্তা করে এই বিষয়গুলো বললেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, চাঁদকে দেখে বলেছিলেন এটা আমার রব হতে পারে। ফালাম্মা ফালাক লাইল্লা ফালা ক্বালা লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, অতঃপর যখন এই চাঁদকেও তিনি অস্তমিত হতে দেখলেন, তিনি বললেন যে না, এটা আমার রব হতে পারে না, একজন আমার রব অবশ্যই আছেন, তিনি যদি আমাকে সঠিক পথ বাতলে না দেন, তার পরিচয় যদি আমাকে না দেন, তাহলে তো আমি গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। যিনি আমার রব তিনি যদি আমাকে পথ না দেখান, আমি গুমরাহ হয়ে যাব। এই বলে তিনি
দোয়া করেছিলেন রবের নিকট যে যিনি আমার রব হন না কেন তিনি যেন আমাকে সঠিক পথ দেখান। তো সঠিক পথ চাইতে হয়, কামনা করতে হয়। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে সঠিক পথ কামনা করে, সঠিক আদর্শ কামনা করে, জান্নাতের পথ কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দায়িত্ব হয়ে দাঁড়ায় তাকে সঠিক পথ দেখানো। বলেন সুবহানাল্লাহ। এটা বলতে হবে, আল্লাহ আমি যে আদর্শের উপর আছি, আমি তো মুসলিম, এরপরও যে আমল আমি করছি, যে ইবাদত করছি, আমি যদি কোনোভাবে ভুলের মধ্যে থাকি, আল্লাহ আপনি আমাকে সঠিক বুঝ দান করুন, সঠিক পথ দেখান। তখন ওই বান্দাকে সঠিক পথ দেখানো আল্লাহ তাআলার দায়িত্বের মধ্যে পড়ে, যে চেয়েছে। এখন আমার মধ্যে হীনমন্যতা থাকার কারণে, গোমরাহি থাকার কারণে এই কথা বলতেও আমার মধ্যে মানে কাজ করে আর কি, ইগোতে কাজ করে। আমি কিভাবে বলি যে আমি যদি ভুলের মধ্যে থেকে থাকি, মানে এটা আমি স্বীকারই করতে চাই না যে আমি ভুলের মধ্যে থাকতেও পারি, এভাবেও আমি বলতে পারছি না। তাহলে তো আল্লাহর ওপর এটা দায়িত্ব দাঁড়াবে না যে সঠিক পথ দেখানো। ফালাম্মা রা'a আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। অতঃপর তিনি যখন সূর্যকে দেখলেন, সূর্যকে দেখে তিনি বললেন আমি চন্দ্র দেখেছি, তারকা দেখেছি, চন্দ্র এবং তারকার চাইতে সূর্যটা আমার কাছে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে, এবং মনে হচ্ছে এটাই হবে আমার রব। ফালাম্মা ফারাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। অতঃপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্ধান তিনি পেলেন, তার পরিচয় তিনি পেলেন, তিনি যখন বুঝতে পারলেন চন্দ্র আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, তারকা আমার রব হতে পারে না, গাছ আমার রব হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, তখন তিনি তার কওমকে বলেছিলেন, তার পিতাকে বলেছিলেন, তার জাতিকে বলেছিলেন তোমরা যে সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, তারকার পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, মূর্তির পূজা করো, এই ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, এই সমস্ত গায়রুল্লাহ থেকে আমি নিজেকে বিরত রাখছি, আমি মুশরিক না, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসের সাথে সম্পর্ক আমার? ইব্রাহিম আলাইহিস সালামের পরে বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে আমি আমার চেহারাকে, আমি আমার মুখমণ্ডলকে, আমি আমার চিন্তা ভাবনাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখিয়েছেন, কারণ আমি সবসময় দোয়া করেছিলাম আমার সৃষ্টিকর্তা তিনি যিনিই হোক না কেন তিনি যেন আমাকে সঠিক পথ দেখান। তিনি যদি আমাকে সঠিক পথ না দেখান আমি গুমরাহির মধ্যে পড়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ দেখিয়েছিলেন এবং তিনি সঠিক পথ পেয়ে খুশি হয়ে বলেছিলেন মূর্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরে যত গায়রুল্লাহ আছে গায়রুল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, আমার চেহারাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করছি, যিনি আসমান জমিনের মালিক, হানিফা একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং কোনোভাবেই আমি মুশরিক নই, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো একজন ব্যক্তি যখন শিরকের সাথে বাড়া করে, সম্পর্ক ছেদ করে, জাহিলি সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, বলে যে জাহিলি সমাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে যেই হোক না কেন, সে আমার পিতামাতাও হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে আমার আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, পূর্বের বন্ধু হতে পারে, যে ব্যক্তিই হোক, যার সাথে গায়রুল্লাহর সম্পর্ক থাকবে, সুস্পষ্টত ভ্রান্তির মধ্যে যারা থাকবে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, আদর্শিক সম্পর্ক থাকতে পারে না। স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে, লেনাদেনার সম্পর্ক থাকলে থাকতে পারে, কিন্তু আদর্শিক সম্পর্ক কখনোই থাকতে পারে না। এই ঘোষণা যখন কোনো ব্যক্তি দেন, সাথে সাথে তার সাথে একটা সংঘর্ষ তৈরি হয়। কেননা হকের সাথে বাতিলের যে দ্বন্দ্ব, এটা সৃষ্টির পর থেকে একদম কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে, এটা কখনোই শেষ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও তা হয়েছিল। সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত থেকে বেশ কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার পিতাকে সুস্পষ্টত ভ্রান্তির মধ্যে দেখেছিলেন, পিতাকে সম্মানের সাথে কিছু নসিহত করেছিলেন, যেই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, হাবিব কিতাবে বর্ণিত
ইব্রাহিমের ঘটনা আপনি স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, এই ইব্রাহিম সে সত্যবাদী নবী ছিল, সত্যের ওপর সে দৃঢ় ছিল, সত্যের জন্য সে লড়াই করেছিল। কখনোই মিথ্যাকে সে আঁকড়ে ধরে নাই, মিথ্যার সাথে সে কখনোই আপোষ করে নাই। ইজ ক্বালা লি আবিহি, তার পিতা যখন মিথ্যার ওপর ছিল, মিথ্যা আদর্শ আঁকড়ে ধরেছিল, মিথ্যা তরিকা ধরেছিল, তখন ইব্রাহিম সে তার পিতাকে বলেছিল, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে কখনোই কোনো কিছু শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, কখনো কোনো কিছু দেখতে পায় না, শোনার যার কোনো ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, ওয়ালা ইউগনি, এবং কোনো কিছু আপনাকে দিতে পারে না। আপনি যত কিছু চান, যত কিছু দিয়ে থাকে একজন দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এটা বলেছিলেন, ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, আপনি এমন একজনের কাছে চাচ্ছেন, এমন একটা বিষয়কে, এমন একটা জিনিসকে আপনি ক্ষমতাধর মনে করছেন, যে কখনোই কোনো কিছু দেখতে পায় না, শুনতে পায় না, কোনো কিছু দিতে পারে না, একজন দিতে পারেন, তিনি কে? আল্লাহ। ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম, হে আমার সম্মানিত পিতা, আমার নিকট সত্যের জ্ঞান এসেছে, আমি সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা আমি জেনে ফেলেছি। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, যেই সত্য জ্ঞান আপনার নিকট আসে নাই, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনি জানেন না, এই জন্য আপনি মিথ্যা আঁকড়ে ধরে আছেন। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, যদি সত্য পেতে চান তাহলে আপনি আমাকে অনুসরণ করুন, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনীত করেছেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, যদি আপনি আমাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে আমি আপনাকে সরল সঠিক পথে পরিচালিত করতে পারবো, সঠিক পথের সন্ধান আমি আপনাকে দিতে পারবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। প্রশ্ন আসতে পারে, মানুষ কি শয়তানের ইবাদত করে? কেউ হয়তো আল্লাহর ইবাদত করে না, কিন্তু শয়তানের ইবাদত তো মানুষ করে না। আল্লাহর ইবাদত হয়তো করে না, কিন্তু শয়তানের ইবাদত কি করে? শয়তানের কি কোনো ইবাদত আছে যে এই কাজগুলো করে শয়তানের ইবাদত? তাফসিরের মধ্যে এসেছে, আল্লাহর ইবাদত যে ব্যক্তি বাদ দিল আর শয়তান যা চায় তাই করলো, সেটাই হচ্ছে শয়তানের ইবাদত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার পিতাকে, লা তা'বুদিশ শাইতান, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আপনি কিন্তু শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, শয়তান দয়াময় রহমানের অবাধ্য, সে পদভ্রষ্ট। আপনি যদি শয়তানের অনুসরণ করেন, শয়তান যা চায় তাই করেন, তাহলে আপনিও পদভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করছি, আমি আশঙ্কা করছি, আমার ভয় হচ্ছে, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনি যে তরিকার উপর আছেন, যে আদর্শের উপর আছেন, এই আদর্শ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার মরণ হয় এই আদর্শের উপর, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, দয়াময় রহমানের আযাব আপনাকে স্পর্শ করবে, আপনি জান্নাতি হতে পারবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর দুনিয়াতে যে আপনি শয়তানের অনুসরণ করেছেন, এই জন্য শয়তানের সঙ্গী আপনি জাহান্নামী হয়ে যাবেন, তার সাথেই আপনাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই নসিহত যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, তখন তার পিতা সে বলেছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমরা যে মূর্তির ক্ষমতায় বিশ্বাস করি, আরও নানান কিছুর ক্ষমতায় বিশ্বাস করি, আরাগিবুন আনতা আন আলিয়াতি ইব্রাহিম, তুমি কি এগুলো বিশ্বাস করো না? এগুলোর যে ক্ষমতা আছে তুমি কি বিশ্বাস করো না? তুমি কি আমাদের আদর্শকে চ্যালেঞ্জ করছো? আমরা যে আদর্শের উপর আছি সেটা ভুল, এটা কি বলছো? লাইল্লাম তাংতাহি, তুমি যদি তোমার আদর্শ ত্যাগ
করে আমাদের আদর্শ গ্রহণ না করো, লাআরজুমান্নাকা, তাহলে কিন্তু তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। ওয়াহজুরনি মালিয়া, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি আমার সন্তান হতে পারো, তোমার সাথে আমার কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না, তুমি তেজ্যপুত্র হয়ে যাবা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে খারাপ ব্যবহার না করে বলেছিলেন, ক্বালা সালাম, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আমি আপনাকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, সত্যের দিকে আহ্বান করেছি, সত্য পথের সন্ধান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে এই কথাগুলো বলছেন, নিন্দাবাদ করছেন, তারপরে আমি আপনাকে সালাম করছি। ক্বালা সালাম, আপনাকে সালাম করছি, সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের নিকট আপনার জন্য ক্ষমা চাইব। কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ক্ষমা আর চান নাই, তিনি উজ্র করেছিলেন, কেননা কোনো মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে হেদায়েত কামনা করা যেতে পারে যে আল্লাহ, অমুক ব্যক্তির মুশরিক, কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধী, আল্লাহ আপনি তাকে সঠিক পথের সন্ধান দিন, তাকে হেদায়েতের ছায়াতলে নিয়ে আসুন, এই দোয়া করা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যখন ইসলাম বিরোধী আদর্শের উপর থেকে মৃত্যুবরণ করে, কাফের, মুশরিক, বেদিন হয়ে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছিলেন, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আপনারা যার ইবাদত করেন, যার উপাসনা করেন, সেটার সাথে আমি সম্পর্ক ছেদ করছি। আপনারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়া আদউ রব্বি, আমি আমার রবের নিকট দোয়া করব। বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে হবে কার কাছে? ওই যে গত শুক্রবার দোয়া বিষয়ে বলেছিলাম। ওয়া আদউ রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন দেখুন, তিনি বললেন যে হে আমার পিতা, আপনি তো গায়রুল্লাহর কাছে দোয়া করেন, ওয়া আদউ, আমি দোয়া করব, আমি চাইব রব্বি, আমার রবের নিকট। বলুন সুবহানাল্লাহ। শাব্দিকভাবে বললাম, ঠিক আছে? আমরা তো কোরআন সুন্নাহর কথা বলি, আমরা ছোটোখাটো ইলেমওয়ালা হতে পারি, কিন্তু এটা সত্য, অনেক জায়গায় ঘুরবেন, বিশ্ববরেণ্য স্কলার এই সেই শুনবেন, কিচ্ছা কাহিনী ছাড়া আর নিজের দিকে আহ্বান করা ছাড়া আর মুশরিক বানানো ছাড়া তাদের কোনো পরিকল্পনা নাই। কিন্তু আমরা কম জানতে পারি, মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এতটুকু আত্মবিশ্বাস আসার জন্য ভিতরে সৎসাহস কাজ করে, কেননা যতই মানুষ সমালোচনা করুক, মূল্যায়ন করার সময় কিন্তু আসবে, সেই দিনকে বিশ্বাস করি। কারণ আমরা আল্লাহর দিকে আহ্বান করি, এটার ক্ষমতা আছে, এটার একটা পাওয়ার আছে। এই পাওয়ার কেউ স্বীকার করুক আর না করুক, দিন শেষে স্বীকার করবেই করবে, এই বিশ্বাস শতভাগ আছে। তো যেটা বলছিলাম, ওয়া আদউ রব্বি, এখানে কি বলছে আল্লাহ? শাব্দিকভাবে বলছে, কোরআনে আছে যে হে আমার পিতা, আপনি গায়রুল্লাহর কাছে দোয়া করেন। অনেকে তো ইনি বিনিয়ে বলে যে এখানেও দোয়া করা যাবে, ওইখানে ওর কাছেও চাওয়া যাবে, এই করা যাবে, সেই করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বিভিন্ন জায়গায় দোয়া করার কারণে সুন্দর করে নসিহত করে বলেছিলেন যে আপনি বা আপনার কওম যাদের নিকট দোয়া করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আদউ, আমি দোয়া করব রব্বি, আমার রবের নিকটই, এছাড়া আমি কোথাও দোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। ও আদউ, দোয়া থেকে আদউ, রব্বি মানে আমার রব। আসা, এরপর কি বলছেন? আসা আল্লাহ কুনা বিদুআই রব্বি শাকিয়া, আমার রবের নিকট দোয়া করে আমি কখনোই ব্যর্থ হব না। সুবহানাল্লাহ। কেননা তিনি সৃষ্টিকর্তা, এছাড়া এদিক সেদিক কোথাও যদি মূর্তি টুর্তি যাই হোক না কেন, যেখানেই আমি চাই, আমি কেউ চাক, সে গুমরাহির মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এটা কোরআন সুন্নাহ বারবার বলে। আমরা অনেকেই বলি দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দ্বীন ইসলাম তিনি দিয়েছেন, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা যদি জান্নাতে যেতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই, আদর্শ গ্রহণ করতে চাই, কার আদর্শ গ্রহণ করব? কার আদর্শ গ্রহণ করলে আমরা জান্নাতি হতে পারবো, দুনিয়া আখিরাতে সফল হতে পারবো? এই উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এক জায়গায় আছে, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য তোমাদের রসুলের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আমাদের যে রসুল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল, তার জীবনের মধ্যেই রয়েছে আমাদের জন্য আদর্শ। এই আদর্শকে অনুসরণ অনুকরণ করলে দুনিয়াতেও আমরা সফল, পরকালেও সফল। এরপরে আরেকজন নবীর কথা আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, 8 নম্বর পারার 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 4 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের জন্য তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিমের জীবনের মধ্যেই রয়েছে আদর্শ। ক্বাদ কানাত উসওয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা ইয ক্বালু লিকওমিহিম, যখন সে তার কওমকে বলেছিল, গোত্রকে বলেছিল, তার পিতাকে বলেছিল, হ্যাঁ, ইন্না বরাআউ মিনকুম, তোমাদের সাথে আমি সম্পর্ক ছেদ করলাম, বারা করলাম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, শুধুমাত্র তোমাদের সাথে আমি সম্পর্ক ছেদ করছি তা নয়। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর যাদের ইবাদত করো তাদের সাথেও আমার কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, তোমাদের সাথে আমি সম্পর্ক ছেদ করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু, হ্যাঁ, ওয়াল বাগদা, একটা বিদ্বেষ এবং বৈরী মনোভাব তোমাদের সাথে আমার তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহ, এই বিদ্বেষ এবং বৈরী সম্পর্ক তখনই শেষ হতে পারে, হাত্তা তুমিনু বিল্লাহ, যখন তোমরা আল্লাহকে স্বীকার করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে যখনই বিশ্বাস করবে, তখন তোমাদের সাথে আমার আত্মিক যে সম্পর্ক সেটা তৈরি হতে পারে। এর আগে তোমাদের সাথে আমার আত্মিক সম্পর্ক হতে পারে না। এজন্য কাফের নাস্তিক বেদিনদের সাথে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকতে পারে, সামাজিক সম্পর্ক থাকতে পারে। কিতাবের মধ্যে এসেছে, কোনো মুসলিম যদি কোরবানি করে এবং যেই পশুটা কোরবানি করলো, হ্যাঁ, কোনো অমুসলিম যদি ওই পশুর গোশত খায়, মানে সে যদি খেতে চায় আর কি, তার ধর্মে যদি নিষেধ না থাকে, গোশত দিলে সে যদি খারাপভাবে না নেয় তাহলে সেটা দেওয়া যাবে এবং দিলে সওয়াবও আছে। এই সম্পর্ক থাকতে পারে, কিন্তু আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্ক একজন মুমিনের কেবল মুমিনের সাথেই থাকতে পারে, অন্য কারোর সাথে থাকতে পারে না। কোরআনে এটা বারবার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুম, আরেক জায়গায় আছে বাদুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। আরেক জায়গায় আছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা কখনোই ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবা না, তাদেরকে রাজি খুশি করতে পারবা না, তোমাদের বন্ধু বানাতে পারবা না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তাদের মিল্লাত আদর্শ তোমরা অনুসরণ করছো। তোমরা তোমাদের আদর্শের উপর শতভাগ অটল থেকে তাদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবা না। তাদেরকে সন্তুষ্ট করতে হলে, তাদের ভালোবাসা পেতে হলে, তাদের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হতে হবে, তখন তারা তোমাদেরকে আপন মনে করবে, বন্ধু মনে করবে, হিতাকাঙ্ক্ষী মনে করবে। তুমি তোমার আদর্শের উপর শতভাগ অটল থাকলে কখনোই তারা তোমাকে আপন করবে না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারার 120 নম্বর আয়াতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি কখনোই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে পারবে না, তাদেরকে খুশি করতে পারবে না, যতক্ষণ না তুমি তাদের আদর্শ অনুসরণ করছো। তোমার আদর্শের উপর থেকে তুমি কখনোই তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। তো আমি বলছিলাম, কাফের বেদিন নাস্তিকদের সাথে কোনো মুমিনের আত্মিক সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, হে নূহ, নৌকা বানাও, নৌকার উপর আরোহণ করো, যারা মুমিন বিশ্বাসী, যাদের সাথে তোমার সম্পর্ক আছে, হ্যাঁ, ভালোবাসা আছে, তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা তোমার পরিবারের সদস্য নয়, যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই আদর্শে, তাদের ক্ষতি হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম যখন নিজ চোখে দেখলেন সন্তান নৌকাতে উঠতে পারছে না, হাবুডুবু খাচ্ছে, তখন তিনি সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, সন্তান তুমি হাবুডুবু কেন খাচ্ছ, নৌকাতে উঠো। নূহ আলাইহিস সালাম একজন নবী, তার সন্তান, সে ছিল কাফের, কাফের হলেও তো সন্তান, মহব্বত তৈরি হয়ে গিয়েছে, নিজ চোখে দেখছেন সন্তান কষ্ট করছে, মারা যাচ্ছে অবস্থা, তখন সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা,
এভাবে হাবুডুবু খাচ্ছ কেন? নৌকাতে ওঠো, নৌকাতে ওঠার চেষ্টা করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর কাফেরদের সাথী হইও না, তাহলে ওদের মতো পরিণতি তোমার হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি বলেছেন যারা আমার পরিবারের সদস্য তাদের কোনো ক্ষতি হবে না। ইন্নাহু মিন আহলি, আমার সন্তান তো আমার পরিবারের সদস্য। আমার সন্তান যদি আমার পরিবারের সদস্য না হয়, তাহলে কে হবে আমার পরিবারের সদস্য? আমার সন্তান যদি আমার আপন না হয়, পৃথিবীতে আর আমার আপন বলতে কে আছে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার পরিবারের সদস্য না। আমি পরিবারের সদস্য দ্বারা রক্তের সম্পর্কের কথা বোঝাই নাই, পরিবারের সদস্য দ্বারা আমি আদর্শিক যে সদস্য, আদর্শিক যে মিল, চিন্তা ভাবনার যে মিল, ওইটা বুঝিয়েছি। তোমার চিন্তা ভাবনার সাথে যাদের চিন্তা ভাবনার মিল আছে, যারা তোমার আকীদা গ্রহণ করেছে, তাদের কোনো ক্ষতি হবে না, তারা নৌকাতে উঠতে পারবে। অন্যথায় তোমার পরিবারের সদস্য হলেও আত্মিক সম্পর্ক না থাকার কারণে, আকীদাগত সম্পর্ক ঠিক না থাকার কারণে তারা জাহান্নামী হচ্ছে, তারা নৌকাতে উঠতে পারবে না। এজন্য মনে রাখতে হবে, আত্মীয় স্বজন সে যেই হোক না কেন, ইসলাম বিরোধী হলে তার প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না, তার সাথে বাড়া করতে হবে, সে যেই হোক না কেন, সম্পর্ক ছেদ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি আমার এই নবীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তো যতগুলো পরীক্ষা আল্লাহ তাআলা করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কৃতিত্বের সাথে পাশ করেছিলেন। এই পরীক্ষার মধ্যে একটা ছিল সন্তান না হওয়া। দীর্ঘ সময় ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয়নি। তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। কোরআনের মধ্যে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। ওইটাও আল্লাহ বলছেন যে আসমান জমিনের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। কোনটা সৃষ্টি করবেন কোনটা করবেন না সেটা আল্লাহর ইচ্ছা। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইজাওজুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলছেন, কাউকে আমি ছেলে সন্তান দান করি, কাউকে মেয়ে সন্তান দান করি, কাউকে ছেলেও দান করি, মেয়েও দান করি, কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। এগুলো কে করেন? আল্লাহ। অতএব ছেলে মেয়ে যাই আমরা চাই না কেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এইটা কোরআনে এটা বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী হয়েও নিজের ক্ষমতার দিকে খেয়াল করেন নাই যে আমি নবী, তবে আমার কাছেই আমি চাইবো, বা আমার ক্ষমতা বলে তা হবে, তা বলে হয় নাই। বরং সূরা সফফাতের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন, রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সলিহিন, আমাকে একটি নেক সন্তান, সুসন্তান আপনি দান করুন। সুবহানাল্লাহ। কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে। তো আমরা ওই দিন দোয়া বিষয়ে আলোচনা করলাম। দোয়া মানে তো চাওয়া, আহ্বান করা, আবেদন করা। মানে যেই জিনিসটার সাথে যেই জিনিসটা মিল নেই, একজন একটা কথা বলে দিল যে আল্লাহর কাছে চাওয়া, তাহলে আমরা যে মানুষের কাছে এটা চাই ওইটা চাই, দোকানে গিয়ে এটা চাই, আর এই চাওয়া আর ওই চাওয়া তো এক না। আমরা দুনিয়াতে চলতে গেলে তো ভাই এটা দেন, এক গ্লাস পানি দেন, এটা দেন, এই চাওয়া আর একটা সন্তান চাওয়া, দুইটা কি এক? এই চাওয়া আর মঙ্গল চাওয়া কি এক? দুইটা তো এক না। অতএব না বুঝে শুধুমাত্র বলে দিলেই তো হবে না। দুনিয়াতে চলতে গেলে আমরা ব্যবসা বাণিজ্য করব, টাকা ধার চাইব, পণ্য ক্রয় করব, বিক্রি করব, চাইব, এই চাওয়া আর আমার মঙ্গল চাওয়া, আমার কল্যাণ চাওয়া, সুস্বাস্থ্য কামনা করা, জান্নাত কামনা করা, দুইটা তো এক না, গুলিয়ে ফেললে হবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার নবী ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই সন্তান যখন হলো, প্রথমত আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, দীর্ঘ সময় সন্তান ছিল না, এরপরে সন্তান দিলেন। সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। যেই স্ত্রীর গর্ভে সন্তান হয় নাই,
পরবর্তীতে হয়েছিল ওই স্ত্রী তিনি একটু জেলাসি ফিল করলেন আর কি, যে আমার স্বামী তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, আমি তাকে দ্বিতীয় বিবাহ করতে বলেছি, পরবর্তী স্ত্রীর ঘরে সন্তান হয়েছে, নাম ইসমাইল। এখন আমার স্বামী তো আর আমার সাথে ওইভাবে সময় দিবে না, হ্যাঁ, তার সন্তানকে নিয়ে সে ব্যস্ত থাকবে, আর সন্তানের মা যে তার প্রতি তার মুগ্ধতা বেশি থাকবে, হ্যাঁ, যত পরিকল্পনা করা, সংসার নিয়ে যত প্ল্যান করা সব ওদিকে হবে, আমাকে আসলে অপশনাল হিসেবে রেখে দেওয়া হবে, এরকম একটা ভয় ওনার মধ্যে কাজ করেছিল। যতই নবীর স্ত্রী হোক না কেন, মানবীয় যে বৈশিষ্ট্য এগুলো প্রকাশ কম হোক বেশি হোক মানুষের দ্বারা হবেই, ঠিক আছে। আপনি মানুষ থেকে আপনি ফেরেশতা সুলভ আচরণ আশা করতে পারেন না। দেখেন না, আমাদের আলেম থেকে মানুষ ফেরেশতা সুলভ আচরণ অনেক সময় না বোঝার কারণে, অজ্ঞতার কারণে কামনা করে। আমরা যখন মানুষ, মানবীয় বৈশিষ্ট্য আমাদের দ্বারা প্রকাশিত হবে। অলসতা, অকর্মণ্যতা, রাগ, ক্ষোভ, জেলাসি, ঘৃণা, বিদ্বেষ, কামনা, বাসনা, মানুষ যখন কম হোক বেশি হোক মানুষের দ্বারা মানুষের আচরণ প্রকাশ পাবেই পাবে, সে যেই হোক, কম হোক আর বেশি হোক। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি তো মানুষ, হোক তিনি নেককার বান্দি আল্লাহর, ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আরও সম্মানিত হয়েছেন, সেটা ভিন্ন জিনিস। তো পরবর্তী স্ত্রীর ঘরে যখন সন্তান হলো, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী, এই সন্তান তাকে যখন আমি দেখি ভালো লাগে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু খারাপও লাগে যে আমার ঘরে কোনো সন্তান হলো না, আপনি তো ওদিকেই ব্যস্ত হয়ে পড়বেন। তো আপনি যেটা করার সেটা হচ্ছে আপনি আপনার সন্তান এবং দ্বিতীয় স্ত্রীকে দূরে কোথাও রেখে আসেন, আপনি আমাকে সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন যে, খলিল বন্ধু, আপনার প্রথম স্ত্রী আপনাকে যা বলছে আপনি তাই করুন। দীর্ঘ সময় সন্তান ছিল না, অতঃপর সন্তান হলো। এই সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি খুশি হলেন যে, এত বেশি আবেগ আপ্লুত হলেন যে, এত বেশি আত্মহারা হলেন যে, যা ভাষায় প্রকাশ করার মতন। আল্লাহ তাআলা সেখানেও পরীক্ষা করলেন যে আপনার স্ত্রী, প্রথম স্ত্রী যা বলছে রেখে আসার জন্য, হ্যাঁ, মক্কার অদূর প্রান্তরে ধুধু মরুভূমিতে আপনি রেখে আসুন, আমিও তাই বলছি, আপনি রেখে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই যে আমার সন্তান দীর্ঘ সময় পরে হলো, আমার প্রথম স্ত্রী বলল রেখে আসার জন্য দূরে কোথাও, আল্লাহ তাআলাও তাতে সায় দিলেন না, আমি রাখবো না, আমি তাকে মায়া মহব্বত করব, তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এরকম কোনো কিছু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। সাথে সাথে তিনি সন্তান এবং স্ত্রীকে রেখে রওনা দিলেন মক্কার অদূর প্রান্তে, যেখানে গাছপালা নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, হ্যাঁ, ওইরকম একটি জায়গায় স্ত্রী এবং সন্তানকে রেখে, স্ত্রী এবং সন্তান, সন্তান তো ছোট ছিল, স্ত্রী তখন পর্যন্ত বুঝতে পারেন না যে কি হতে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে দেন নাই। সন্তান এবং স্ত্রীকে ওইরকম একটি জায়গায় রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, পিছনেও তাকাচ্ছেন না, তিনি একজন নবী, তার মধ্যে আবেগ অনুভূতি আছে। পিছনে তাকালে স্ত্রীর অসহায় চেহারা, সন্তানের অসহায় চেহারা যদি তিনি দেখে ফেলেন, সন্তান যদি কান্নাকাটি করে, এদিকে আল্লাহ তাআলা বলেছেন রেখে আসো, তিনি যদি মায়া মহব্বতিকে জড়িয়ে ধরে আবার নিজের সাথে নিয়ে রওনা দেওয়া শুরু করেন, তাহলে তো তিনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন যে আমার আদেশ তুমি শোনো নাই। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে মোটেও তাকাচ্ছেন না। স্ত্রী চিন্তা করলে ব্যাপার কি, আমাদেরকে রেখে তিনি চলে যাচ্ছেন, কিছুই বলছেন না। স্ত্রী বললেন যে, স্বামী, আপনি যে আমাকে এবং আমাদের সন্তানকে এখানে রেখে চলে যাচ্ছেন, এটা কেন করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেন না, তিনি তো চলছেন। আবার বললেন, স্বামী, আপনি কিছু বলুন, কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবারও কিছু বলছেন না। তৃতীয়বার বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি বলুন এটা কি আল্লাহ তাআলার কোনো নির্দেশ কিনা, আল্লাহ তাআলা বলেছেন কিনা, এই জন্যই কি আপনি রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন জন্য রেখে যাচ্ছি, না হলে তোমাদেরকে আমি রেখে যেতাম না। তখন স্ত্রী, তিনিও তো ধার্মিক মানুষ, যে ঠিক আছে, আল্লাহ যখন বলেছেন অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ আছে, সাময়িক কষ্ট হতে পারে, এটা তো একটা পরীক্ষা, সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ আছে, আমাদের বুঝে আসুক বা না আসুক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার পরিবারের মানুষদেরকে আমি এখানে রেখে যাচ্ছি, বসবাস করাচ্ছি, বিওয়াদিন গায়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররম,
এই পবিত্র ঘরের পাশে, তখনও পবিত্র ঘর ছিল না, এটা পরিকল্পনা ছিল, তিনি নবী, তিনি জানতেন যে এখানে পবিত্র ঘর হবে ইনদা বাইতিকাল মুহাররম। আর যুগে যুগে তো হয়েছিল ঘর, কিন্তু বন্যায় হোক বিভিন্নভাবে সেটা ধ্বংস হয়ে গিয়েছিল, একসময় অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্ব এসেছে বিভিন্ন নবীদের মাধ্যমে, ঘর নির্মাণ হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই ঘরের পাশে আমি রেখে যাচ্ছি রব্বানা লিইয়ুকিমুস-সালাহ, হে আল্লাহ আমার স্ত্রী সন্তান তো ছোট, বড় হলে যেন সে যেন সালাত কায়েম করতে পারে, স্ত্রী সে যেন আপনাকে ভুলে না যায়, সে যেন সালাত কায়েম করে, নামাজ পড়ে আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে। ফাজআল আফিদাতাম মিনান নাস, হে আল্লাহ আমি যে এখানে রেখে যাচ্ছি আমি তো তাদের পাশে নেই, অতঃপর এখানে যখন মানুষ আসবে মানুষের সাথে তাদের জন্য ভালো সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক তৈরি হওয়ার কারণে যেন তারা একাকিত্ব অনুভব না করে, ডিপ্রেশনের মধ্যে পড়ে যেন না যায়, মানুষের ভালোবাসা যেন তারা পায়। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফসল পেয়ে যেন তারা ধন্য হয়, তারা যেন রিজিকের কষ্টের মধ্যে না থাকে, এই জনপদে যেন ফল ফসল বেশি হয়, এগুলো খেয়ে যেন তারা জীবন ধারণ করতে পারে, লাআল্লাহুম ইয়াশকুরুন, আর এই জীবন ধারণ করে এই ইবাদত করে তারা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারে, ইবাদত করতে পারে, বলুন সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ এই জনপদকে আপনি কবুল করে নিন এবং এই জনপদকে আপনি ফলমূল দিয়ে ভরপুর করে দিন, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য মক্কার মধ্যে ফলমূলের কোনো অভাব নেই। সুবহানাল্লাহ। যেই জমজমের কুয়ার সৃষ্টি হয়েছিল সেই শত শত হাজার হাজার বছর আগে, এটা আজও আছে, আজও এটা ধ্বংস হয় নাই। একটা গর্ত থেকে, একটা কুয়া থেকে পানি বের হচ্ছে তো হচ্ছেই। কাফেররা এটা দেখেও অনেকে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় যে ওদের ধর্ম তো সত্যই হবে, এরকম কেন হচ্ছে? যুগের পর যুগ, বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে একটা কুয়া থেকে পানি বের হচ্ছে এবং সেই পানি আবার দূষিত না, পবিত্র পানি। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে যে ইসলাম ধর্ম অবশ্যই সত্য ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন যেটা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে আছে। এই দোয়া আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে যে হে আল্লাহ, দোয়াটা হচ্ছে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা, তার রবকে বলেছিল হে আমার রব, এই বালাদকে, এই শহরকে আপনি নিরাপদ শহর হিসেবে কবুল করুন, আমার সন্তান এবং স্ত্রী তারা যেন ক্ষতির মধ্যে না পড়ে। ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমি এবং আমার সন্তান যেন কখনোই মূর্তি পূজায় লিপ্ত না হয়ে যায়। কি শিক্ষা আছে এখানে? সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, আমি এবং আমার সন্তান যেন কখনোই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে না যাই। যেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে মূর্তি ভাঙলেন, যেটা সূরা আম্বিয়ার মধ্যে আছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের এক মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি এবং আমার সন্তান যেন কখনোই মূর্তি পূজায় লিপ্ত হয়ে না যায়। তার মানে হচ্ছে একজন মানুষ সে সত্য আদর্শের উপর থাকলেও জীবনের যে কোনো মুহূর্তে তার আদর্শ পরিবর্তন হতে পারে। নবীর ক্ষেত্রে এটা হবে না সত্য, কিন্তু এই আয়াত আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন, একজন ব্যক্তি সে পাক্কা মুমিন হতে পারে, পাক্কা মুসলিম হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, কিন্তু জীবনের যে কোনো মুহূর্তে তার আদর্শ পরিবর্তন হয়ে সে কাফের বেদে নাস্তিকে রূপান্তরিত হতেও পারেন। আমরা তো শুধু একপাক্ষিক আলোচনা শুনি, অমুক দেশের অমুক নাস্তিক, অমুক কাফের বেদিন, অমুক ইসলাম বিরোধী, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা বলি ঠিক আছে সত্য, কিন্তু এই গ্রহণ করার কারণেই যে ইসলাম সত্য তা নয়, কেন গ্রহণ বর্জন এটা সব ধর্মেই হয়ে থাকে। ইসলাম ধর্ম যেরকম মানুষ গ্রহণ করছে সত্য, আবার অনেক ইসলাম মনস্ক মানুষ কিন্তু ইসলাম বিরোধীও হয়ে যাচ্ছে, এটাও কিন্তু সত্য। এই জন্য ইসলাম বাতিল এটা হবে তা নয়, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। এত আবেগী হলে হবে না, অমুক গাছের মধ্যে আল্লাহ লেখা দেখেছি, এই দেখেছি, সেই দেখেছি, অমুক ফুটবলার ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য এটা ঠিক। খারাপ মানুষ যেরকম ভালোর দিকে আসছে, সত্য গ্রহণ করছে, এটা যেরকম একটা দৃশ্য, এই দৃশ্য যেরকম সত্য, এর বিপরীতে অনেক মানুষ কিন্তু ইসলাম বিরোধীও হয়ে যাচ্ছে। আমাদের সমাজেও আছে, রাষ্ট্রে আছে। বাবা পাক্কা মুমিন, 5 ওয়াক্ত সালাত কায়েম করে, কি করে, সামর্থ্য থাকলে হজ করে, জাকাত দেয়, কোরবানি করে,
কিন্তু সন্তান পাক্কা ইসলাম বিরোধী। এরকম আছে না নাই? আছে, এরকম অনেক আছে। তো পিতামাতা যদি সর্বোচ্চ চেষ্টা করে ছোট থেকে নৈতিক শিক্ষা দেওয়ার, আদর্শ সন্তান বানানোর চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না, অনেক বুঝিয়েছে, এরপরেও যদি সন্তান খারাপ হয়, এই জন্য পিতা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে না। এই জন্য পিতাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন না, কেননা সে চেষ্টা করেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু পিতা মাতা যদি চেষ্টাই না করে, সে কোনো চেষ্টাই করলো না, তাহলে এই সন্তান যদি খারাপ হয়, তার দায়ভার কিন্তু পিতামাতাকে বহন করতে হবে। এই জিনিসটা যেন আমাদের খেয়াল থাকে। শুধুমাত্র আমি নিজে আমল করছি, নিজে ভালো কাজ করছি, কে করলো না করলো, সে আমার আত্মীয় হোক, মা বাবা সন্তান হোক, সে করলে করুক, না করলে নাই, তার আখেরাত তার, এভাবে বলে পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা একে অপরের প্রতি একে অপরকে ভালো কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখে। ওয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। ওয়াইতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়াইতিউনা আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ইতাআত করে। অতএব আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোন শিক্ষার কথা বলেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমি এবং আমার সন্তান যেন কখনোই মূর্তি পূজায় লিপ্ত না হয়ে যায়। যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে মূর্তি ভাঙলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এক মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যেন মূর্তি পূজায় লিপ্ত হয়ে না যাই। তার মানে হচ্ছে একজন মানুষ জীবনের যে কোনো মুহূর্তে তার আদর্শ পরিবর্তন করতে পারে, আদর্শের পরিবর্তন হতে পারে। এই জন্য হেদায়েত কামনা করতে হবে। সবসময় হেদায়েত কামনা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। হেদায়েত কিন্তু কামনা করতে হবে যে আল্লাহ, আমি যে সঠিক আদর্শের উপর আছি, আল্লাহ এই আদর্শের উপর যেন আমি মৃত্যুবরণ করতে পারি। কারণ একটা হাদিস আছে যে এমন একটা জামানা আসবে যখন সকালে মানুষ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এরকম দুদুল্যমান অনেক মানুষ আমি নিজেও দেখেছি। ইনিয়ে বিনিয়ে ইসলাম বিরোধী পোস্ট দেয়, কমেন্ট করে, এটা আমার পরিচিত মানুষের মধ্যেও আছে। এরপরে আবার হতাশায় ভুগে আবার দেখি একটু আল্লাহ বিল্লাহ করে, মানে নিজেকে সঠিক জায়গায় রাখতে পারে না। সকালে মুমিন থাকে, বিকালে কাফের হয়ে যায়, বিকালে কাফের তো সকালে মুমিন, মানে নিজে যে কি আসলে সেটাও বুঝতে পারে না। কিছু সময় নিজেকে মুমিন মুসলিম দাবি করে, ওই অনুযায়ী কাজ করে, এরপরে দেখা যায় আবার কাফের নাস্তিকদের মতো কথাবার্তা বলে। বিশেষ করে কুরবানি আসলে তাদের পশুপ্রেম বেড়ে যায়। ইসলাম বিরোধী চিন্তাভাবনা তারা প্রচার করার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চেষ্টা করে। আপনারা জানেন, পত্রপত্রিকার মধ্যে দেখেছেন, এই যে এতগুলো পশু জবে হয় 1 কোটির বেশি, তারপরেও আমরা খবরাখবরে দেখেছি এই বছর যতগুলো পশু জবে হতে পারে, কোরবানি হতে পারে, এই পশু জবে হওয়ার পরেও কমপক্ষে 20 থেকে 22-23 লক্ষ পশু এরকম রয়েছে যেগুলো কুরবানির যোগ্য ছিল, কুরবানির জন্য খামারিরা বাজারে নিয়ে গিয়েছিল, কিন্তু বিক্রি করা সম্ভব হয় নাই। এরকম থাকবে। তো ইসলাম বিরোধীরা যে বলে যে এতগুলো পশু জবে হয়ে গেলে পশু সংকটে পড়বে না, পশু সংকটে পড়বে না, বরং যেই জিনিসের যত ব্যবহার ওই জিনিসের উৎপাদন তত বেশি। ব্যবহার না হলে ওই জিনিস আর থাকে না। মানে আপনি যদি চান বেশি বেশি গরু থাকুক, গরু মানুষ লালন করুক, তাহলে গরু জবে করতে হবে। মানে জবে করে নিশ্চিত করতে হবে যে গরু বেশি আছে। কেননা দেখুন, আমাদের বাংলাদেশের মুসলিমরা কি শুকর খায়? ইসলাম ধর্মে শুকর খাওয়া জায়েজ নাই। এই জন্য দেখবেন শুকরও কিন্তু তেমন নাই, কেননা এটার গ্রহণযোগ্যতা নাই, এটা মানুষ খায় না। যদি খেত তাহলে প্রায় বাড়িতে শুকর লালন পালন হতো। অতএব এই ধরনের যুক্তি দেওয়া উচিত হবে না যে পশু জবে দিলে এটা কমে যাবে না। যেই জিনিসটার ব্যবহার আছে, প্রয়োজন আছে, ওই জিনিসটাই বেশি থাকে। এই জন্য বাংলাদেশের বাজারগুলোতে এত যে গরু ছাগল জবে হচ্ছে, প্রতিদিন হচ্ছে, লক্ষ লক্ষ গরু ছাগল জবে হচ্ছে, কোরবানির সময় কোটির উপর চলে যায়। এরপরেও এই খবর আমাদেরকে শুনতে হয় যে অমুক খামারি তার খামারের পশুগুলো বিক্রি করতে না পেরেছে, একদম মানে হার্ট অ্যাটাক করে ফেলেছে, সে বাড়ি ছাড়া হয়ে লুকিয়ে আছে, কারণ তার থেকে মানুষ টাকা পয়সা পায়। এই খবর আমাদেরকে শুনতে হয় এত পশু জবে হওয়ার পরেও। কেননা আমি আবারও বলছি, কারো আকীদার মধ্যে গণ্ডগোল থাকতে পারে, বুঝের মধ্যে সমস্যা থাকতে পারে। এটা শোনার পরে আমাদের অবশ্যই স্বচ্ছ ধারণা তৈরি হবে যে যেই জিনিসের ব্যবহার যত বেশি
ওইটার উৎপাদন তত বেশি, ওইটা মানুষ তত বেশি ওইটার দিকে মনোযোগ দেয়। যেহেতু গরু আমাদের মানে কুরবানির সময় আমরা ব্যাপকভাবে গরু জবাই করি, বাংলাদেশের বাজারগুলোতেও গরু জবাই করা হয়, এই জন্য এই পেশায় অনেক মানুষ যাচ্ছে, গরু লালন পালন করে। প্রিয় হাজিরিন, কোরবানির বিধান আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন। সূরা হজের মধ্যে আছে যে আমি এই বিধান এজন্য দিয়েছি যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, জবে করতে গিয়ে আমাকে স্মরণ করো, আমার নাম নাও, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং এই চতুষ্পদ যন্ত্রের মধ্যে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি আল মুতান, নিজেরাও খাবে অপরকেও খাওয়াবে। তো কোরবানির মাসলা মাসাইল ইনশাআল্লাহ আগামী শুক্রবার বিস্তারিতভাবে আলোচনা করব মাসলা মাসাইল পরে। আর এখন আমরা জানবো, যেহেতু আমরা জিলকদ মাসের একদম শেষের দিকে, আজকে বোধহয় রাতেই জিলহজ মাস চলে আসবে, তো এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা যে আমলগুলো করতে পারি এটা বলে শেষ করে দেব। তা হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, এবং প্রথম 9 দিন অর্থাৎ ঈদের দিন তো আর রোজা রাখা যায় না, 9 দিন রোজা রাখার চেষ্টা করব। 9 দিন রোজা রাখতে না পারলেও অন্ততপক্ষে আরাফার দিন রোজা রাখবো। এবং যারা কোরবানি করব, কোনো কিতাবে এসেছে যারা কোরবানি করবে না তারাও জিলহজ মাস আসার আগেই চুল, নখ, এবং অবাঞ্ছিত পশম আগেই মানে পরিষ্কার করে ফেলবে। এই 10 দিন করবে না, কোরবানি করার পরে করতে পারবে, কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর করা যাবে না। তো এই বিষয়গুলো যেন আমরা খেয়ালে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়েন।